মোবাইল আজকে আমাদেরকে বেপরোয়া বানায় দিছে। মোবাইল আমাদেরকে চরিত্রহীন বানায় দিতেছে। মোবাইল আমাদেরকে অমানুষের দিকে ঠেলে দিচ্ছে। মানুষত্ব নাই, বিবেক দুর্বল, মোবাইলের কারণে চরিত্র দুর্বল। মা বাবার হক সন্তান আদায় করতে পারুক না পারুক, মোবাইলের হক আদায় যথেষ্ট পরিমাণ চলে। আল্লাহ মাফ করুন, এমন একটা ঘর খুঁজে পাওয়া যাবে না যেই ঘরে মোবাইলের দ্বারা সারা রাত কবিরা গুনাহ হয় না। হয়তো ছেলে মোবাইল চালায় সারা রাত, মেয়ে চালায় সারা রাত, না হয় স্বামী বেচারা চালায়, না স্ত্রী চালায় সারা রাত মোবাইলে ঘুম কেড়ে নিয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এই যে বাচ্চাদের হাতে মোবাইল দেখা যায়, অবশ্যই তো মা না হয় বাবা এই বাচ্চার হাতে মোবাইল দিছে। সন্তানকে ছুরিবিহীন জবাই করার একটা রাস্তা খুলে দিছে মা বাবা। এই জন্য হাদিস শরীফে আছে, সন্তান আসে ইমানের আলো নিয়ে, মা বাবা সন্তানকে নষ্ট বানায়। যে কারণে কিয়ামতের দিন প্রত্যেক সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা পেশ করবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, মা বাবার দোষ। قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, পৃথিবীতে যত সন্তান ভূমিষ্ঠ হয় ঈমানের আলো নিয়ে জন্ম নেয়, মা বাবা সন্তানটাকে অগ্নি পূজারী বানায়, মা বাবা সন্তানটাকে মূর্তি পূজারী বানায়, মা বাবা সন্তানকে গায়রুল্লাহর গোলাম বানায় দেয়। মা বাপ, বাচ্চা কাঁদতেছে, কান্না বন্ধ করার জন্য বাজারে গিয়ে পুতুল কিনে নিছে। পুতুল, আমাকে হুজুর গো বাচ্চা কানলো তো, কোনোদিন পুতুল তো কোনো হুজুর কিনলো না। বড় কঠিন হালাত। আপনাকে বলান, এই প্যান্ডেলটার দাম কত জানেন? রসুল বলেন, আপনারা যখন ঘর থেকে বের হইছেন কোরআনের কথা শোনার জন্য, ওলামায়ে কেরামের মোলাকাতের জন্য, 70,000 রহমতের ফেরেশতা প্রত্যেকের সাথে কাতারবন্দি হয়ে এখানে আসছে। আরো জোরে বলেন। যতক্ষণ আপনারা এখানে থাকবেন, মজলিস চলবে, অনবরত আমলনামায় সওয়াব লেখা হবে, ফেরেশতারা আপনাদের আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ জানায় দিয়েছেন, এখানে বসার সাথে সাথে জীবনের সমস্ত গুনাহ মাফ। পুরা প্যান্ডেলের চারপাশ ফেরেশতারা ঘেরাও করে ফেলেছে। এইরকম একটা মজলিস আল্লাহ আরশে আজিমে ফেরেশতা দিয়ে মিলাইয়া দিয়েছেন, আমাদের গুণগান গাইতেছেন। আল্লাহ সবাইকে হেফাজত করেন। এখানে কাউকে জোর করে আনা যায় না, বরং অনেকে আসতে চাইলেও পারেন। আল্লাহ যাদেরকে কবুল করেন তারা আসতে পারেন। কথা ঠিক না? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। মাহফিলের বরকতে সমস্ত কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন আল্লাহ সবার হায়াতে বরকত বাড়ায় দেন। আল্লাহ মাহফিলের বরকতে পুরা এলাকার ঘরে ঘরে বরকত দান করেন। মা বাবা সন্তানকে খারাপ বানায়, এজন্য হাসরের ময়দানে আল্লাহ বলবেন, এই সন্তান নামাজ পড়েছো পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই কেন? সন্তান বলবে, আমার কোনো দোষ নাই। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আয় আল্লাহ, আমার মা বাবা আমাকে বেনামাজি বানাইছে, আমি বেনামাজি হই নাই। মা বাবা বেরোজাদার আমাকে বানাইছে, আমি বেরোজাদার হই নাই। আমি বুঝতাম না, মা বাবা বুঝায় নাই। বাবায় সকালবেলা দোকানে চলে গেছেন, 8টার সময় টেলিফোন করে আম্মাকে বলছেন, আমার সন্তান ঘুমে না সজাগ? সজাগ। নাস্তা নিছনি পিছনি। আমার বাবায় নাস্তার খবর নিয়েছে, ফজরের নামাজ পড়ছি নি, একবারও বাবায় জিজ্ঞাসা করে নাই। মাঝে মাঝে মা বলে, সন্তান ভোর রাতে উঠে সাহারি খাও, রোজা রাখো।
বাবায় বাধা দিয়া বলতো, ডাকবা না, যদি আমার সন্তানটা রোজা রাখে সুন্দর চেহারা নষ্ট হয়ে যাবে। ওই বাবাদেরকে জিজ্ঞাসা করি, ও সন্তানের বাবা, রোজা রাখলে আপনার সন্তানের চেহারাটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আপনি সন্তানকে রোজা রাখতে বারণ করেন, কিন্তু আজ তাকায় দেখেন আপনার ওই সন্তান মাত্র 25 বছর বয়স থেকে 30-এর কোঠায় সারাটা রাত মোবাইল দেখে 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 চেহারা নষ্ট হয়ে গেল। চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, চেহারার মধ্যে কোনো বরকত নাই, উজ্জ্বলতা নাই, নূর নাই। এইবার বাবা জবাব দেও, তোমার সন্তানের চেহারা নষ্ট হয়ে গেল, ভালো করবা কোন মেডিসিন দিয়া? আমার মাওলায় চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন সন্তানদের থেকে রিপোর্ট নেবেন। তখন আল্লাহ বলবেন, এই তোরে বিবেক দিছি না, বিবেক খাটাইয়া ভালোটা গ্রহণ করলি না কেন? সন্তান বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে। কথা হলো আজকে ভুলের বিচার হবে। আজকে তো ইনসাফের আদালত, কারো উপরে জুলুম করা হবে না। পশুর জান্নাত নাই, জাহান্নাম নাই, তারপরে ওকে আমি হাসরের ময়দানে উঠায় ইনসাফের বিচার করব। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। কিয়ামতের ময়দানে আল্লাহ জুলুম করবেন না, ইনসাফের বিচার করবেন, এবং বিচারটা বড় দ্রুত হবে, দেরি হবে না। সকালে শুরু হবে, যোহরের আগে বিচার শেষ, আধা বেলা বিচার। হাজারো লাখো কোটি কোটি মানুষ, আধা বেলা এদের বিচার কেমনে হবে? আবার পশুদেরও বিচার হবে, এটা কেমনে সম্ভব? দুনিয়ার চোখ আর বিবেক যেটা বলে অসম্ভব, এটা আমার মাওলার দ্বারা সম্ভব। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। দুনিয়ার সমস্ত চোখ আর বিবেক যেটাকে বলে অসম্ভব, এটা আমার রবের দ্বারা। এই বিশ্বাস থাকলে মুমিন, অবিশ্বাস করলে বেঈমান। মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। আমার আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দিয়ে দেয়, পারবেনি। দুধের বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন, সম্ভব নেই? সম্ভব। এই কথাটা আমার দেশের অনেক টুপিওয়ালা মাওলানা সাহেবরাও না বুঝার কারণে এরা ওলিয়া উলিয়া মানে না, তাদের কারামত কেউ মানতে চায় না। আর আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বলি, আল্লাহর কসম, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড, বাতেল। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড।